আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ও সম্মানিত লেয়ার পোল্ট্রি মুরগির খামারি ভাইরা, আমরা যে বিগত কাজের ভিডিওগুলো দিয়ে থাকি, বাঁশের খাঁচার যে ভিডিওগুলো দিয়েছিলাম, তো আজকে একটা নতুন আকর্ষণ আমি গত ভিডিওতে দিয়েছিলাম যে মুরগির লালন পালনের জন্য বাঁশের মাচা কীভাবে পাকা ফ্লোর এবং পুকুরের বা পুষ্কুনির উপরে তৈরি করা হয় সে বিষয়ে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরব। এটা দেখেন বিগত কয়েক বছর আর কি এটা সেট আমরা সিডিং করে দিয়ে গেছিলাম। তো যাই হোক, ম্যাক্সিমাম আপনার 10 থেকে 15 বছর আর কি এখানে খামারি ভাই মুরগি লালন পালন করছিল। আমরা মাছা ফিডিং করে দিয়ে গেছিলাম। আজকে মাছা ফিডিং করে দেওয়ার পরে মাছাগুলো কিছু কিছু মাছা নষ্ট হয়ে গেছে, সেটা আবার নতুন রূপে এইভাবে আমরা নতুন করে দেখেন আপনাকে দেখাইতেছি। এটা কিন্তু নতুন মাছা। এই নতুন মাছাটা আমরা পুরো নতুন করে তৈরি করি, যেটা করিয়ে মাছা নষ্ট হয়ে গেছে সে মাছাটা একবারে উঠাই ফেলেই দিয়া এই নতুন করি মাছা আমরা এখন সিডিং করব বা করতেছি। দেখেন এটা সেট কম করি হলো বললাম তো 15 বছরের কাছাকাছি আর কি। এখানে আপনার মনে করো লেয়ার মুরগি, তারপরে আপনার ব্রয়লার, সোনালি, ফাউমি, আপনারা যে টু জেড আপনাদের মুরগি আপনারা এইখানে এই মাছার মধ্যে লালন পালন করতে পারবেন। তো আমরা এই মাছার কাজগুলো করে থাকি এবং বাঁশের খাঁচারও কাজগুলো করে থাকি। এক কথায় বাঁশের অল এভরিথিং কাজ আমরা করি। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বার থাকে বা আছে। আপনারা কোনো খামারি ভাই যদি এ ধরনের কাজ করে নিতে চান, মাছা অথবা বাঁশের খাঁচা তৈরি করে নিতে চান, অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি খুব অল্প খরচে। তো আমাদের সাথে পরামর্শও আপনারা করতে পারবেন, সমস্যা নাই। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।